friends, welcome back to my channel Shila's Kitchen and Vlog। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে অন্যরকম ধরনের একটা ভিডিও শেয়ার করব। আজকে আমার বাগানে কিছু গাছ লাগিয়েছি, সেই গাছগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে লাগলো আমাদের মালি ভাইয়া, যা গাছ লাগিয়েছি সেগুলো দেখাবো। মানে এই গ্রীষ্মকালে শাকসবজি সেগুলো কিছু লাগালাম, আর কিছু তো লাগানো আছে, তো সেগুলোই দেখাবো আর কি তোমাদের। গ্রীষ্মকালীন সবজির মধ্যে কিছু আগেই অলরেডি লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো তোমাদের দেখাইনি। গাছগুলো তো হয়েছে, তো এখন বর্তমান যেগুলো লাগিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাছগুলো যখন হবে সেগুলো দেখাবো। আজকে লাগানোটা দেখালাম, কখনো তো লাগানোটা তোমাদের দেখাইনি, তো আজকে লাগানোটা তোমাদের দেখাবো আর কি। আমাদের মালি ভাইয়া কীভাবে লাগিয়েছে সেটা তোমরা সবাই পাশে থেকে দেখো। আশা করছি আজকের ভিডিওটি আমার তোমাদের সবারই খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর নতুন যারা আছে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে পাশের বেল আইকনটি অন করে দেবে। তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো নতুন ভিডিও শেয়ার করবো সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে তোমরা সবাই সাথে থেকে দেখতে থাকো। ভেরি গুড। কি খাচ্ছ এটা সোনা? তুমি নাশপাতি খাচ্ছ, মোসাম্বি খাচ্ছ, বাহ ভেরি গুড বাহ। তোমার নাম কি? বিশ্বদীপ সাহা। আচ্ছা, হ্যাঁ তোমার স্নান হয়ে গেছে? কে স্নান করে দিয়েছে তোমাকে? ঠাম্মি স্নান করে দিয়েছে। এখন কি করবে? এখন তুমি কি করবে? পাপ্পার সঙ্গে ভাত খাবে। পাপ্পা আসলে পাপ্পার সঙ্গে ভাত খাবে। হ্যাঁ, পাপ্পার সঙ্গে ভাত খাবে। তারপরে ভাত খাওয়ার পরে ঘুমো দিতে হবে। হবে না? বাবালে কি বলছে? হবে তো। ও ব্যাট বল খেলবে পাপার সঙ্গে? ও ব্যাট বল খেলবে, আচ্ছা। এখানে দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড় গাছের ডগা। এই গাছ থেকে এই মাত্রই কেটে নিয়ে আসলাম। তোমাদেরকে মিষ্টি কুমড় গাছটা দেখাইনি, দেখাবো। আর আমি এদিকে অলরেডি কাটতে শুরুও করে দিয়েছি। এগুলো দিয়ে আজকে রান্না হবে। এই মিষ্টি কুমড়ের ডগা, আলু আর সর্ষে বাটা দিয়ে পাতুরি হবে। আর এখানে দেখো ডাল রান্না হয়ে গেছে। আমি রান্নার মেনুগুলো তোমাদের দেখাচ্ছি। আর এখানে আজকে হয়েছে তেল পটল, খেতে কিন্তু হ্যাভি লাগে। এই রান্না চলছে আর কি, সব রান্না কমপ্লিট হয়নি। এই মাঝখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আজকে তো তোমাদের আমি আমার বাগানের, ছোট্ট বাগানের কি গাছ লাগালাম সেটাই শেয়ার করব। এর ফাঁকে রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু করে দেখাচ্ছি, কি রান্না হয়েছে। আর এদিকে আরও দেখো কড়াইতে রান্না চলছে। এটা হচ্ছে কাঁকরোল আলু দিয়ে একটু মাখা সবজির মতো। এইটা হবে, ওইটাও হবে, মিষ্টি কুমড়োর ডগা হবে। আর এইখানে দেখো, আমি তো রেগুলার ঘরে দই বানাই। প্রতিদিন দুপুরবেলা খাবার পরে আমরা সবাই আর কি দই খাই। তো ওই দইটা কালকে রাত্রে বসিয়েছিলাম, অলরেডি পড়ে গেছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আর এখানে যে আমি গাছ লাগাবো, এই গাছগুলোর বিচিগুলোকে আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি। এখানে আছে চাল কুমড়, এটা, আর এটা হচ্ছে ভোল, আর ওই যে ওইখানে এটা হচ্ছে ভেন্ডি। এগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আজকে তোমাদের দেখালাম। একটু পরে আমাদের মালি ভাইয়া আসবে, সে লাগাবে, কীভাবে লাগাবে সেটাও দেখাবো। আর এখানে খাওয়ার জন্য শশাও কেটে নিয়েছি, তো তোমাদের তো দেখিয়ে দিলাম কি হচ্ছে। আর এখানে অলরেডি হিটারের মধ্যে ভাত রান্না হয়ে গেছে, ভাতটা এখানে বসানো আছে, ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমার দাদু সোনা
দাদুসোনার স্কুটি, এটা দাদুসোনার স্কুটি নিয়ে ব্যস্ত, একটু খেলুখুলু করছে। আর আমিও তো আমার সোনার সঙ্গে সারাদিন সোনার সঙ্গে খেলতে থাকি। আমিও ছোট বাচ্চা হয়ে গেছি, সোনার সঙ্গে খেলাধুলা করি। আমি তো বিশেষ কাজও করি না এখন, তাই রান্না টান্না আমি নিজে কিছু শেয়ার করি না, একটু একটু তোমাদের মাঝখানে মাঝখানে দেখাই। আর আজকে আমার মেন প্রোগ্রাম হচ্ছে, আমার আজকে এই গ্রীষ্মকালে কি কি শাকসবজি আছে তার মধ্যে কয়েকটা লাগাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কুটার দিয়ে চালিয়ে কোথায় যাবে? কোথায় যাবে স্কুটার চালিয়ে? কোথায় যাবে? টাটা? কোন জায়গায়? কোন দিকে টাটা যাবে? আচ্ছা, চলো স্কুটার চালাও। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বটবডি গাছ। এটাও গ্রীষ্মকালীন সবজি। এই গাছটা আমি আগেই লাগিয়েছিলাম, মোটামুটি 1-1.5 মাস আগে। এখন গাছে বটবডি ধরতে শুরু করে দিয়েছে একদম। আমি গাছ থেকে প্রথম আজকে বটবডি মানে তুলে নিলাম, তোমাদের সঙ্গে দেখাবো। এই যে দেখো, গাছ থেকে এই যে ফার্স্ট বটবডি উঠালাম। তো এটা আজকে তুলে রাখলাম, আজকে হবে না, কালকে রান্না হবে। আজকে তো অলরেডি রান্না হয়ে গেছে। তো এই গাছটা আগেই লাগিয়েছিলাম, তখন তোমাদের দেখানো হয়নি। অলরেডি কাঁচা লঙ্কা গাছও আছে, বেগুন গাছ আছে, কিছু কিছু আছে। আর আজকে যেগুলো লাগাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার কিন্তু খুব ভালো লাগে এই ছোট্ট বাগানে অল্প অল্প করে সব কিছু শাকসবজি লাগাচ্ছি। এই যে দেখো, আমাদের মালি ভাইয়া এখানে এই বেডটাকে গোবর দিয়ে রেডি করে নিয়েছে, মাটিটাকে আগে নরম করে নিয়েছে। আর মাটিটা দেখো, একদিকে কালো একদিকে সাদা লাগছে, কারণ একদিকে রোদ্দুর একদিকে ছাওয়া পড়েছে, এই জন্য। এই যে মাটিটা রেডি করা হয়ে গেছে, এখন আস্তে আস্তে লাগাবে বীজটা। আমি বীজগুলো তো ভিজিয়েই রেখেছি। এখানে লাগাবো হচ্ছে ভেন্ডি, এই বেডটাতে ভেন্ডি লাগাবো। এই যে দেখো, ভেন্ডি লাগাচ্ছে। আর গাছগুলো যখন হবে তোমাদের সঙ্গে কিন্তু দেখাবো, দেখলে বুঝতে পারবে কিভাবে গাছগুলো বের হচ্ছে আস্তে আস্তে করে। তো গত বছর কিন্তু ভেন্ডি খুব ভালো হয়েছিল। এই গাছের শাকসবজি খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। আগে তো কখনো সেভাবে কি কখনোই করিনি। এখানে এই যে 2 বছর ধরে ডিপ বয়ে আছি, এখন একটু একটু করে করি, ভীষণ মজা লাগে। আর আমার সোনা ভাইকেও গাছের শাকসবজি খাওয়াতে পারি, এটাই আমার বেশি ভালো লাগে। যতটুকু হয় সেটাই ভালো লাগে। তো এই যে ভেন্ডি লাগানো হচ্ছে, আরও বাদ বাকি যেগুলো লাগাবে সেগুলো দেখাবো তোমাদের। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। আর যারা তোমরা শাকসবজি লাগাও তোমরা তো জানোই। আর এখানে দেখো, আমি 2টো অপরাজিতা গাছের ডাল এনেছি। এটাকেও আমি আমার মালি ভাইয়াকে বললাম লাগিয়ে দিতে। এটা হোয়াইট কালারের অপরাজিতা। তো এই যে 2টো লাগাচ্ছে, একটা নীল কালারেরও এনেছি, ওটাও লাগাবো। তো এই 2টোকে প্রথমে এই দিকে লাগাচ্ছি। এটা লতা জাতীয়, তো আমি আমার গেটের সামনে লাগাচ্ছি। এটা লতা দিয়ে উঠে যাবে। তো এই গাছ 2টো লাগানো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঝিঙ্গা না, ভোল দিবা, চাল কুমড়ো। এখানে চাল কুমড়ো দাও, ভোলটা ওদিকে দিও। মিষ্টির মতো একটা আছে, চাল কুমড়ো দাও। তোমার ওই পাশে ভোল আর চাল কুমড়ো লাগানো হয়ে গেছে। আর এই যে এখানে অল্প গাঁথা করেছে, এই জায়গাটা নীল কালারের অপরাজিতা লাগাবো। যে সব রেডি করছে, গাঁথা করে নিয়েছে, এখন যে ডালটা লাগাবে দেখতে থাকো তোমরা। फोटो मारो ना किंतु
না আমি গাছটা জুম করে নিতেছি। আর তুমি ফটোতে উঠলে কি অসুবিধা আছে? অপরাজিতা গাছ লাগানো হয়ে গেছে। এই যে দুইটা জায়গা দেখতে পাচ্ছ, এইখানটায় এক জায়গায় চাল কুমড়ো, এক জায়গায় ভোল লাগানো হয়েছে। আর একটা অলরেডি মিষ্টি কুমড়োর গাছ এখানে আগে থেকেই ছিল। তো এই যে বেগুন গাছগুলো দেখো, আজকে গাছ থেকে বেগুন তুলেছি, দু একটা গাছে ছোট ছোট আছে, মোটামুটি হয়ে যাচ্ছে। এখন আর গাছ থেকে বাজার থেকে বেগুন কিনছি না, এই গাছের বেগুনই হয়ে যাচ্ছে। এই যে এখানে দুটো বেডে বেগুন গাছ আছে, মোটামুটি ভালোই হচ্ছে। আর এই যে একটা বেড রেডি হয়ে গেছে, এইখানটায় বিনস লাগানো হয়েছে। গত বছরও বিনস লাগিয়েছিলাম, গত বছর মানে শীতের দিনে, যেটা খাটো সাইজের বিন, এটা লতা হবে। তো গাছগুলো হওয়ার পরে যখন ধরবে তোমাদের দেখাবো। আর এই যে মালি ভাইয়া একটা বাটির মধ্যে ডাটা বিচি, মানে ডাটা লাগাবো, এই ডাটার সঙ্গে অল্প বালি মিশিয়ে নিয়ে এই যে এই বেডটাতে ডাটা লাগাচ্ছে, ডাটার বিচিগুলো ছিটিয়ে দিচ্ছে। তো আজকে আমার এই যে মোটামুটি 5-6 রকমের আইটেম এখানে লাগালাম, সবই গ্রীষ্মকালীন সবজি। তো দেখা যাক কোন পর্যন্ত হয়। আর শিওর দিয়ে বলতেও পারছি না, কারণ এখানে খুব বৃষ্টির দেশ, বৃষ্টিতে কখনো কখনো গাছ খারাপও হয়ে যায়। আমার বাগানে, ছোট্ট বাগানে গাছ লাগানো শেষ। এই যে যা যা লাগিয়েছি তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই রাখছি, আবারও দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তাহলে টাটা, বাই বাই।